আমি কোরআনে কারিমের থেকে ছোট্ট একটি আয়াত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুই শব্দের ভিতরে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে আলোচনা করা সম্ভব না। আমি আয়াতে কারিমার ভিতরে আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করুন, নিশ্চয়ই নসিহত উপদেশ মুমিনের জন্য উপকারে আসবে। এটা কোরআনে আয়াতের অর্থ। নবী আপনি মানুষকে উপদেশ দেন, নিশ্চয়ই উপদেশ নসিহত যারা মুমিন তাদের জন্য উপকারে আসবে, যারা মুমিন না তাদের জন্য উপকারে আসবে না। এখন আমাদের বুঝতে হবে মুমিন কারা। বুঝতে হবে কি হবে না? বুঝতে হবে কি হবে না? মুমিন কারা? আল্লাহ নিজে বলে দিয়েছেন, আমি বলি নাই। নসিহত মুমিনের জন্য উপকার আসবে, যারা মুমিন না তাদের জন্য নসিহত উপকারে আসবে না। কোরআনটা মুমিনের জন্য উপকারে আসবে, যারা মুমিন না তাদের জন্য উপকারে আসবে না। ওয়াজ মাহফিল মুমিনের জন্য উপকারে আসবে, যারা মুমিন না তাদের জন্য উপকারে আসবে না। আয়াতের ভিতরে, এই আয়াতের তাফসিরের ভিতরে সানাউল্লাহ ফানিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য উপকারে আসবে নসিহত। এক নাম্বার মুমিন। বলেন কয় নাম্বার? মুমিন। দুই নাম্বার যারা আল্লাহকে ভয় করে। দুই নাম্বার যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নসিহত উপকারে আসবে। তিন নাম্বার যাদের ভিতরে মানার মাদ্দা আছে। সমাজে কয় না এই ছেলেটা কথাবার্তা মানে না, কয় কি কয় না? আপনি যদি তারা যদি ক্ষুদা আইনেও বুঝান, হ্যাঁ বুঝবো না, কারণ তার ভিতরে মানার মাধ্যম নাই। আছে না? আছে কি আছে না? আছে। তিন শ্রেণীর মানুষের জন্য কোরআন হাদিসের ওয়াজ নসিহত উপকারে আসবে। এক নাম্বার যারা মুমিন, দুই নাম্বার যারা আল্লাহকে ভয় করে, তিন নাম্বার যাদের ভিতরে মানার মাদ্দা আছে। ওই তিন শ্রেণীর মানুষের জন্য কোরআন এবং হাদিস এবং ওয়াজের নসিহত আসবে। এখন মুমিন কারা এটা শিখতে হইব। মুমিন আল্লাহর কোরআনের মধ্যে ইরশাদ করেছেন তিনটা গুণ যার ভিতরে থাকবে তাকে মুমিন বলা হবে। কয়টা গুণ? তিন গুণ। তিন গুণ যার ভিতরে থাকবে তাকে মুমিন বলা হবে। নসিহত মানবে কারা? তিন শ্রেণীর মানুষ যারা এক নাম্বার ইমানদার, দুই নাম্বার আল্লাহর ভয় থাকবে, তিন নাম্বার মানার মাথা থাকবে। আর মুমিন কাদেরকে বলা হয়? যার ভিতরে তিনটা গুণ থাকবে তাদেরকে মুমিন বলা হয়। আমরা আস্তে আস্তে করে একটা একটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিন আমরা কাকে বলি? মুমিন দুই প্রকার। এক প্রকার মুমিন হলো উচ্চমানের মুমিন, আরেক প্রকার মুমিন হলো নিম্নমানের মুমিন। উচ্চ প্রকার মুমিনের ভিতরে তিনটা গুণ থাকবে, নিম্নমানের মুমিনের ভিতরে একটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? নিম্নমানের মুমিন যারা, আজকে আমরা এখানে কিন্তু বুঝতে পারবো আমি কি উচ্চমানের মুমিন কিনা, আমি কি নিম্নমানের মুমিন কিনা, আমি কি উচ্চমানের মুমিন হতে পারলাম কিনা, আর আমি নিম্নমানের মুমিন কিনা। উচ্চমানের মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে তিনি বলেছেন ওরা হলো হেদায়েতের উপর থাকবে এবং আল্লাহ তাআলার কাছে তারা সফল কাম হবে, তারা জান্নাতে যাবে। আর যারা নিম্নমানের মুমিন হবে ওরা জাহান্নামে যাইবে। এখন আজকে আমরাই কিন্তু নিজেরাই বুঝতে পারবো আমি কি জান্নাতি না জাহান্নামী। আমার কথাগুলো বুঝতেছেন? আমি আলোচনা যেমন পরে বলছিলাম নসিহত তিন শ্রেণীর মানুষের জন্য নসিহত ফায়দা। এক নম্বর ইমানদার, দুই নম্বর আল্লাহর ভয়, তিন নম্বর হলো মানার মাদ্দা। এরপরে বলেছিলাম যে মুমিন দুই প্রকার, উচ্চমানের মুমিন, নিম্নমানের মুমিন। উচ্চমানের মুমিনের ভিতরে তিন গুণ থাকবে, নিম্নমানের মুমিনের ভিতরে এক গুণ থাকবে। আমরা সেটাই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের দেখা যাইতেছে সামনে জায়গা খালি হয়ে আছে, আর পিছনের লোকগুলো একা একা বসে আছে। একটু জিকিরের সাথে আমরা সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করো মুমিন, এ তো তোমার বাড়ি নয়, কবর তোমার আসল বাড়ি, মাটি তোমার বিছানা। মুমিন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া দুনিয়া করো মুমিন, এ তো তোমার বাড়ি নয়, আখিরাত তোমার আসল বাড়ি, গালিচা তোমার বিছানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের সম্পর্কে রাসূল ইরশাদ করেছেন সহিহ হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, বিভিন্ন কিতাবের সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন। বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে চারটা কালেমা প্রিয় কালেমা, বলে সুবহানাল্লাহ। চারটা কালেমা আল্লাহ বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, এ নবী, আপনার উম্মত যখন এই চারটা কালেমা বারবার বলে, আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে ওই বান্দার প্রতি এমন একটা রহমতের দেহ উঠে যা, আমি ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ না করে আর ছাড়তে পারি। বলে সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعون। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বে যতগুলো নবী ছিল দুনিয়া থেকে চলে গেছে, তাদের উম্মত ছিল। ওই সমস্ত নবীরা 1000 বছর, 2000 বছর, 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, আর তাদের উম্মতরাও 2000 বছর হায়াত পেয়েছিল। কিন্তু আপনারও হায়াত কম, আমাদেরও হায়াত কম। আগের নবীর উম্মতের টাকা পয়সা ছিল, সব কিছুই ছিল, কিন্তু নবী আপনার উম্মত হলো গরিব, আপনিও গরিব। আগের নবীর উম্মতরা তারা নামাজও পড়তো, দান খেরাতও করতো। আপনার নবীর উম্মতরা শুধু নামাজ পড়ে দান খেরাত করতে পারে না। সুতরাং বোঝা গেল নবী তারা তো আমাদের আগে, তারা জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? যার দ্বিগুণ আমল সে যাবে কোথায়? জানা যাবো না। যার আমল কম সে পরে যাইব। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে বুঝে রাখো, আমি শেষ নবী, ঠিক আছে। আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আগমন করার সাথে সাথে কিয়ামতের বার্তা দেওয়া হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, আপনার মাঝে এবং কিয়ামতের মাঝে মাত্র অতটুক ব্যবধান, 2টা আঙ্গুল একত্র করলে 2টা আঙ্গুলের মাঝখানে যতটুক জায়গা ফাঁকা আছে, আপনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অতটুক হায়াত আপনার বাকি আছে। নবী এত অল্প সময়, আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, টেনশনের কোনো কারণ নাই। আগের নবী যত উম্মতরা হায়াত পেয়েছিল অনেক বেশি, নামাজ কালাম তারা বেশি পড়েছিল, তারা দান খেরাত বেশি করেছিল, যার কারণে তাদের আমল বেশি, তাদের সব বেশি, তারা আমাদের আগে জান্নাতে চলে যাবে। ওরে উম্মতরা, তোমরা জানো না, আমার আল্লাহ এমন কিছু কালিমা আমাকে শিখাইয়া দিছে, ওই কালিমা যখন আমার বান্দা বলবে, একটা কালিমা তাদের উম্মতের 1000 ইবাদতের চেয়ে কেউ আমার আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতরা যখন একটা কালিমা পড়বে, আগের নবীর উম্মতের ভিতরে এরকম কোনো ফজিলত নাই। আমার উম্মতরা যখন এই কালিমাগুলো একবার পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন, মিজানের পাল্লাগুলো নেকির দ্বারা আমি আল্লাহ ভরপুর করে। বলে সুবহানাল্লাহ। যখন 2 বার বলবে, আমি আল্লাহ রাব্বুল আমিন মিজানের পাল্লাগুলো ভরপুর করে দেব নেকির দ্বারা। আসমান এবং জমিনের মধ্যবর্তী যতগুলো ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকির দ্বারা আমি পরিপূর্ণ করে দেব। আসছি কবে? সবার শেষে। বয়স কত? অল্প। আমল কত? বেশি। قال النبي صلى الله عليه وسلم
আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন। নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, টেনশন করিও না, আমার আল্লাহর কাছে এমন 4টা কালিমা, যে 4টা কালিমা দুনিয়ার সকল বিষয় থেকে উত্তম। 1 নম্বর কালিমার নাম হলো সুবহানাল্লাহ, 2 নম্বর কালিমার নাম হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর কালিমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর কালিমার নাম হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ নবী বলেন তামলাউল মিজানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যখন নেকিগুলো আমলগুলো যখন দাঁড়িপাল্লায় দাঁড় করানো হবে, ওজন করানো হবে, এই সুবহানাল্লাহ বলার কারণে তার নেকিটা, নেকির পাল্লাটা তার আমল দ্বারা আল্লাহ রাব্বুল আমিন পরিপূর্ণ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, তার কি ফজিলত হবে? বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, মান কালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজানে আও তামলাউল মিজানে ওমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলে, আমি আমার আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে তার দাড়িপাল্লাগুলো আমি নেকির দ্বারা পরিপূর্ণ করে দিব। এমনকি আসমান এবং জমিন থেকে নিয়ে যতগুলো ফাঁকা জায়গাগুলো আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ তার নেকির দ্বারা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ বলেন, বান্দারে, আমার বান্দা ঠিক বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সত্যি তো আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমার বান্দা যেহেতু আমাকে স্বীকার করেছে যে আমি আল্লাহ, তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে তিনি নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বের হলেন। সাহাবায়ে কেরাম একটি জামাত নবীর পিছনে ছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, এই দিক থেকে জান্নাতি লোক আসবে, জান্নাতি মানুষ আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন, কারণটা কি? আমরা রাসূলের পিছনে নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, রাসূল আমাদেরকে জান্নাতি বলেন নাই, বলেছে এই দিক দিয়ে একটা জান্নাতি ব্যক্তি আসবে, জান্নাতি ব্যক্তি আসবে। সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। তাদের মধ্যে ছিল উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহাবী ছিল। তিনি বললেন, আমি দেখব ওই সাহাবীটা কি, ওই সাহাবীটা জান্নাতি কেন হইল, তার কারণটা কি? ওই সাহাবী রাসূলের পিছনে নামাজও পড়েন নাই, রাসূলের পিছনে নামাজ পড়েন নাই, আমরা নামাজ পড়েছি, আমাদেরকে রাসূল জান্নাতি বলেন নাই। ওই সাহাবীকে জান্নাতি বলেছে, কি আমলটা করেছে আমরা দেখি একটু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। একজন সাহাবী দেখেন, ইয়াখরুজুল মাউ মিন লিহিয়াতিহি ওয়া ইউআল্লিকুনা আলাইহি বিআইদি শিমালিহি। একজন বৃদ্ধ সাহাবী, একজন বয়স্ক সাহাবী, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওজুর পানি টপ টপ করে দাড়ি থেকে পড়তেছে। মসজিদের দরজার সামনে আসলো, আয়েশা জুতাগুলো খুললো, জুতাগুলো হাতে নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো, 4 রাকাত নামাজ পড়ে বাসায় চলে গেল। আর কিছু দেখলো না। উমরের ছেলে আব্দুল্লাহ তাকায় রইলেন, কারণটা কি, বিষয়টা বুঝলাম না। এই সাহাবী তেমন কোনো আমল করে নাই। আব্দুল্লাহ তিনি অপেক্ষা করলেন, রাসূল দ্বিতীয় দিন নামাজ পড়লেন, আবার বললেন, এই দিক দিয়ে একটা জান্নাতি ব্যক্তি আসবে, সাহাবায়ে কেরাম তোমাদের দেখে রাখিও। আব্দুল্লাহর ছেলে, উমরের ছেলে আব্দুল্লাহ দ্বিতীয় দিন আবার এখানে দাঁড়িয়ে রইলেন, দেখবেন কোন ব্যক্তি আসে। দেখে দ্বিতীয় দিনও রাসূল নামাজ শেষ করার পরে একটা বৃদ্ধ ব্যক্তি আসলো, বৃদ্ধ সাহাবী। ইয়াখরুজুল মাউ মিন লিহিয়াতিহি ওয়া ইউআল্লিকুনা আলাইহি বিআইদি শিমালিহি। ওই সাহাবীর দাড়ি ছিল লম্বা, সাদা দবদবা দাড়ি, পানি উযু করছে, পানির ফোঁটাগুলো দাড়ির থেকে টপ টপ করে পড়তেছে। আর জুতাগুলো খুলে হাতে নিয়ে মসজিদে ঢুকলো, 4 রাকাত নামাজ পড়ে বাসার দিকে চলে গেল। তৃতীয় দিন রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দিক দিয়ে একটা জান্নাতি ব্যক্তি আসবে, দেখবে একটা জান্নাতি ব্যক্তি আসবে। সাহাবায়ে কেরাম বিশ্বাস হইতে না,
কারণ জান্নাতি কোনো আমল পাওয়া যায় নাই, মাত্র 4 ওয়াক্ত নামাজ পড়ছে। এই নামাজ তো সাহাবায়ে কেরাম পড়েছেন। তাকে রাসূল জান্নাতি বললেন কিভাবে? উমরের ছেলে আব্দুল্লাহ তৃতীয় দিনে কেন দাঁড়িয়ে রইলেন? দেখলেন যে তৃতীয় দিনের মাথায় একজন বৃদ্ধ সাহাবী আসলো। ওনার দাড়িগুলো হলো সাদা দবদবা লম্বা দাড়ি। ইয়াখরুজুল মাউ মিন লিহিয়াতিহি ওয়া ইউআল্লিকুনা আলাইহি বিআইদি শিমালিহি। তৃতীয় দিনের মাথায় ওই দাড়ির থেকে উজুর পানিগুলো টপকে টপকে পড়তেছে। আর জুতাগুলো খুলে তিনি হাতে নিয়ে মসজিদে ঢুকে গেলেন, নামাজ পড়লেন, বের হয়ে গেলেন। উমরের ছেলে আব্দুল্লাহ বিষয়টা বুঝতে পারেন নাই, পায়ে হাঁটে হেঁটে পিছন দিক দিয়ে ওই মুরব্বীর পিছনে রওনা হয়ে গেল, বাসায় চলে গেল। মুরব্বীকে বলল, মুরব্বী সাহেব, আমার আব্বা আমাকে ধমক দিয়েছে, মারপিট করেছে, এখন আমি বাসায় যাব না, আমি আপনার বাসাতে আমি মেহমান হতে চাই। মেহমান হবো আমি আপনার বাসাতে। আসলে কি মেহমানের জন্য গেছে না আমল দেখার জন্য গেছে? বলেন তো, জুড়ে বলেন, কে দেখার জন্য গেছে? আমল দেখার জন্য গেছে। মুরব্বী বললেন, আচ্ছা তোমার নামটা নাকি? আমার নাম হলো আব্দুল্লাহ। ও তুমি উমরের ছেলে আব্দুল্লাহ? হ, আমি তো উমরের ছেলে আব্দুল্লাহ। সর্বনাশ, উমরের ছেলে আব্দুল্লাহ তুমি, এখন তোমাকে কি যত্ন না করে কি পারা যা? বাবা থাকো, তুমি থাকো, আজকে তোমার আব্বা যেদিন তোমার প্রতি সন্তুষ্ট হবে সেদিন যাইবা, না সারা জীবন আমার বাসায় থাকবা। কারণ উমরের ছেলে আব্দুল্লাহ, তারা তার বিদায় করা যায় না। কি বলেন? এমপির ছেলে যদি আপনার বাসাতে আসে যে ভাইজান আমাকে 2 দিন জায়গা দিবেন কিনা, আপনি তো কপাল করলে গেছে গা, এমপির ছেলে আমার বাসায় থাকবে, আমি কি আর আমি আছি নাকি? ঠিক কিনা বলেন? মুরব্বী বললেন, ঠিক আছে বাজান থাকো, কি সমস্যা, থাকো ইনশাল্লাহ। তিনি রইলেন, 3 দিন রইলেন মুরব্বীর বাড়িতে, 3 দিন মেহমান হয়ে রইলেন। দেখেছে মুরব্বী মানুষ তো বয়স্ক হয়ে গেছে গা, এখন তো আগের মতো আমল করতে পারে না। তিনি রাত্রেবেলা উঠিয়া তিনি কোনো রকম 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আর ফরজ নামাজটা পড়ে তিনি শুয়ে যান। তৃতীয় দিনের মাথায় উমরের ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন, মুরব্বী সাহেব, আমি যে উদ্দেশ্য আসলাম, আসলে আমি এই জন্য আসি নাই, আমার আব্বা আমাকে কোনো কিছু বলে নাই। বিশ্বনবী বলেছিলেন, 3 দিন বলেছিলেন এই দিক থেকে জান্নাতি লোক আসবে, ওই 3 দিন আপনাকে ছাড়া আর কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন না, আপনাকে ছাড়া আর কাউকে দেখি নাই। আপনি কি আমলটা করতেন, কি করেছেন, যদি আমাদেরকে বলতেন তাহলে আমরাও সেই আমলটা করতাম। কারণ এক নবী একজন মানুষকে দুনিয়াতে জান্নাতি ঘোষণা করেছেন, এটা সাধারণ মানুষ না, সাধারণ কোনো আমল না। ঠিক কিনা বলেন? মুরব্বী বললেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু একটা আমল বেশি বেশি করি। আমি যখন শুয়ে থাকি আমার কলব থেকে 24 ঘন্টা একটা আমল খালি জারি হয়ে থাকে, এটা সব সময় জারি থাকে, এটা আমি বন্ধ করতে চাইলেও বন্ধ হয় না। এটা এমন হয়ে গেছে আমার জবান থেকে অটোমেটিক কালিমা একটা আসতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা আমি বেশি বেশি করি, এইটা আমার আমল। তাই নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উমরের ছেলে আব্দুল্লাহ ফিরে আসলেন। আয়েশা বললেন, হযরত হুজুর, আমি তো মুরব্বির কাছে গিয়েছিলাম, মুরব্বিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমল করেন, এই আমল আপনি আমাদেরকে শিক্ষা দিতেন, আপনার কাছে তো অন্য কোনো আমল আমরা দেখতে পাই না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে ঘোষণা করেছে। মুরব্বি বলেছিল যে আমি বেশি বেশি করে একটা আমল করি, চলতে ফিরতে ঘুমাইতে উঠতে বসতে সর্ব অবস্থায় শুধু পেশাব পায়খানা ছাড়া যখন আমি যে হালত থাকি, আমি দোকানে যাই আমি জিকির করি, আমি মাঠে কাজ করি আমি জিকির করি, আমি চলে আমি জিকির করি, আমি কথা বলতেছি আমার জবান থেকে অটোমেটিক আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওরে উমরের ছেলে আব্দুল্লাহ, তুমি জানো না এই কালিমাটার পাওয়ার কতটুকু? এই কালিমাটার পাওয়ার কতটুকু তুমি জানো না? বিশ্বনবী বললেন, উমরের ছেলে আব্দুল্লাহ, তুমি ভালো করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন মক্কার ভিতরে কোনো মানুষ ছিল না, মানুষ ইমানদার কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি আমিনার গর্তে, আব্দুল্লাহর ছেলে আমিনার গর্তে যখন জন্মগ্রহণ করলাম, মক্কার ভিতরে আল্লাহকে বলনেওয়ালা মতো কেউ ছিল না। আমি নবী মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পরে যখন ভূমিষ্ঠ হইলাম, জমিনে আসলাম, জমিনে আসার পরে ছেলেরা কান্নাকাটি করে না?
যখন বাচ্চা জন্ম হওয়ার পর একটা চিক দেখেন নাই, আসে না, কান্নাকাটি করে না। বিশ্বনবী বললেন, ওরে উমরের ছেলে আব্দুল্লাহ, তুমি ভালো করে বুঝে রাখো, আমি যখন জন্মগ্রহণ করলাম তখন আমি কোনো কান্নাকাটি করি নাই। আমার জবান থেকে একটা কালিমা বের হয়েছিল, সেই কালিমাটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। শৈশবকালে দুনিয়ার বুকে যতগুলো নবী রাসূল আগমন করেছেন, শৈশবকালে শিশুকালে যখন বাচ্চা কথা বলতে পারে নাই, তখন দুইজন নবী আরবি ভাষায় কথা বলেছেন। তার মধ্যে একজন হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তিনি জন্ম হওয়ার পরে বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে আর বড় কেউ নেই, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছেন সর্বপ্রথম তিনি আরবি ভাষায় কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কি কোনো কথাবার্তা বলতে পারছি? বলেন, কথা বলতে পারছি? আল্লাহকে জপতে পারছি? আল্লাহ বলতে পারছি? মা বাবাকে মা বাবাই তো ডাকতে পারে নাই, মাকে ডাকতে পারে নাই, বাবাকে ডাকতে পারে নাই। খালি একটা করেছিলাম, শয়তান আইসা আমাদেরকে জন্মের সময় একটা গুতা দিয়েছিল, গুতার কারণে ছোট বাচ্চা ছিলাম, সহ্য করতে পারে না আঘাত, যার কারণে আও করে কান্না শুরু করছে। ঠিক কিনা বলেন? আমার নবী যখন জন্মগ্রহণ করছে শয়তান তাকে স্পর্শ করতে পারে নাই, নবীর জবান থেকে পবিত্র কালিমা বের হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর নবী কথা বলছিলেন আরবি ভাষায়, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়ামের ছেলে ঈসা সূরাতুল মারিয়ামের ভিতরে আছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, নারী প্রাপ্তবয়স্ক যখন নারী হলেন, নারীদের মাসিক হয়, প্রত্যেক মাসে একটা মাসিক হয় না, নারীদের রক্তস্রাব হয়, যেটাকে রক্তস্রাব বলা হয়। মেয়েরা যখন বালেগ হয় তখন রক্তস্রাব হয় কি হয় না? হয় কি হয় না? জানেন না গেলা? হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন তখন তিনার একদিন মাসিক হয়ে গেল। সেই মাসিক থেকে পবিত্র হাসিল করার জন্য তিনি গোসলখানায় গিয়েছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জিবরিলকে পাঠালেন, ও জিবরিল তুমি যাও মারিয়ামের পেটের ভিতরে একটা বাচ্চা দিয়ে আসো। প্রশ্ন হতে পারে, মেয়ের বিবাহ হয় নাই, বাচ্চা হবে কিভাবে? প্রশ্ন হইতে পারে কি পারে না? বাচ্চা হইতে গেলে কি লাগে? স্বামী লাগবে, স্বামী ছাড়া কি বাচ্চা হবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, কিরে গোসলখানার ভিতরে একটা যুবক দেখা যায়, এই যুবক কোথায় থেকে আসলো? একা মেয়ে, আর কেউ নাই। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, ও গোলাম তুমি কে? তুমি এখান থেকে সরে যাও, আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, তুমি এখান থেকে সরে যাও, আমি একটা যুবতী মেয়ে মানুষ, তুমি এখানে কেন আসলা? তুমি এখান থেকে সরে যাও, পর্দার বাহিরে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোমার কাছে, তোমাকে বাচ্চা দেওয়ার জন্য। মারিয়াম বললেন, কিভাবে বাচ্চা হবে? আমার তো বিবাহ শাদী হয় নাই, আমাকে কোনো ছেলে স্পর্শ করে নাই, আমার মা কোনো বাধ্য ছিল না, আমার বাবাও কোনো বাধ্য ছিল না, বাচ্চা কিভাবে হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা এইভাবেই হবে, যেভাবে আল্লাহ আমাকে বলে দিয়েছেন সেইভাবেই হবে। তোর মুখটা একটু হা করো, টুঠি একটু ফাঁকা করো, আমি একটা ফু দিমু, অথবা তোমার বুকের জামাটা একটু ফাঁকা করো, আমি বুকের ভিতরে তোমার ফু দিমু, ওই ফু দ্বারাই তোমার পেটের ভিতরে বাচ্চা চলে যাবে। সুবহানাল্লাহ। দেখি সম্ভব? ফু দিলে বাচ্চা হয়? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছে তোমাকে একটা সন্তান দিবে, বাপ ছাড়া সন্তান দিবি, আমার আল্লাহর আদেশ। বাচ্চা চলে আসছে। মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, হাই রে, এই গর্ভবতী অবস্থা আমি কোথায় যাবো? সমাজের মানুষ তো আমাকে খারাপ বলবে, সমাজের মানুষ আমাকে লাঞ্ছিত করবে, আমি কোথায় যাবো? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মারিয়াম তুমি চিন্তা করিও না, তুমি নদীর কাছে যাও, পুকুরের কাছে যাও, সেখানে গেলে খেজুর গাছগুলো আছে, পাকা পাকা খেজুর আছে, খেজুর গাছে গুড়াই দিয়ে নাড়া দিবা, খেজুর পড়বে, নিচে পানির ব্যবস্থা আছে, আর পানি খাইবা, খেজুর খাইবা, এইভাবে তোমার জীবন কাটায় দেবে। সুবহানাল্লাহ বলে। মারিয়াম আলাইহিস সালাম সেখানে গেছে, খেজুর গাছের নিচে গিয়া খেজুর গাছগুলো নাড়া দিচ্ছে, খেজুর পড়তেছে, পাকা পাকা খেজুর পরে, আর সেখান থেকে খা, পানি খা, এইভাবে খাটতেছে। হঠাৎ করে বাচ্চা জন্ম হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? সমাজের মানুষ তো আমাকে খারাপ বলবে, তুমি জিনা করে সন্তান নিয়ে আসছো, এরকম অপবাদ দিয়ে আমাকে শুরু করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম, যখন সমাজের মানুষ তোমাকে দোষারোপ করবে, তুমি যারা সন্তান নিয়ে আসছো, খারাপ সন্তান নিয়ে আসছো, তুমি বললা ইন্নী সুমতুল ইয়াউম, আমি আজকে রোজা রেখেছি। কারণ আগের যুগের নিয়ম ছিল যা রোজাদার তারা কথা বললে রোজা ভেঙে যাবে, যা রোজাদার তারা কথা বলতো না। তুমি বলবা আমি সুমতুল ইয়াউম, আমি আজকে রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। এবং ইঙ্গিত দিয়ে বলবা আমার ছেলের দিকে, তোমার ছেলের দিকে ইঙ্গিত দিয়ে বলবা এই ছেলেকে জিজ্ঞাসা করেন। ছেলে ছোট মানুষ, কুলে মাত্র 1 দিন 2 দিন বয়স হয়েছে, এই ছেলে কি কথা বলা সম্ভব? বনি ইসরায়েলের মানুষগুলো মারিয়ামকে জিজ্ঞাসা করলো, মারিয়াম, এই সন্তান তুমি কোথায় থেকে নিয়ে আসলা? তোমার তো বিবাহ হয় নাই, তোর মা তো খারাপ ছিল না, বাবা খারাপ ছিল না, তুমি এই খারাপ কাজ কোথায় থেকে করলা? এই জঘন্য কাজ কোথায় থেকে তুমি করলা? মারিয়াম বললেন, আমি তো রোজা রাখছি, কথা বলতে পারবো না, যা কিছু প্রশ্ন করার কাম ওই ছেলেকে প্রশ্ন করে। বনি ইসরায়েলের মানুষ ইহুদি বলে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ছোট বাচ্চাকে প্রশ্ন করবো, ছোট বাচ্চার জবাব দিয়ে গিয়ে সে তো কথা বলতে শিখে না। যখন তারা এই কথা বলতে লাগলেন, ছেলে কথা বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। বলে সুবহানাল্লাহ। ছোট ছেলে কথা বলতেছে, ওরে বনি ইসরায়েলের গোষ্ঠীরা, তোমরা জানো না আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে শৈশব থেকে নবী বানায় পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। বলে মার গর্ভ থেকে নবী বানায় পাঠাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি যখন জন্মগ্রহণ করলাম মক্কার ভিতরে কোনো মুসলমান ছিল না। আমি ঘরে ঘরে অলি গলিতে মক্কার ভিতরে আমি সমস্ত মানুষদেরকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। মক্কার ভিতরে এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো গলি ছিল না যে গলির ভিতরে আমি মুহাম্মদ দিনের দাওয়াত দেই নাই, আমি ইমানের কথা বলি না, এমন কোনো গলি ছিল না। মক্কার ভিতরে এমন কোনো বস্তি ছিল না যে বস্তির ভিতরে আমি যাই নাই। আমি যখন গিয়েছি মানুষ আমাকে পাথর নিক্ষেপ করেছে, মানুষ আমাকে পাথর নিক্ষেপ করেছে, মারপিট করেছে, গালি দিয়েছে। এরপরে আমি ইমানের কথা সাজি নাই, কেন আমার আল্লাহ বলে দিয়েছেন 3 গুণ যার ভিতর থাকবে সেই হলো কাটি ইমানদার। সুবহানাল্লাহ। আমি মক্কার ভিতরে সমস্ত অলিগুলি গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইমানি দাওয়াত দেওয়ার জন্য। কেউ ইসলাম গ্রহণ করে নাই, মাত্র 3 থেকে 4 জন 7 জন ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ যখন উমরের কাছে চলে গেল যে মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কুরাইশদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। কুরাইশের মানুষ ছিল এক দলে আবদ্ধ ছিল। মুহাম্মদ জন্ম গ্রহণ করার পরে 2 দল হয়ে গেল, 7 জন বিশিষ্ট মুহাম্মদের দল, আর মক্কার সমস্ত এক দলে ছিল, 2টা দল হয়ে গেছে। উমরের কানে যখন সংবাদ পৌঁছে গেল যে মুহাম্মদ কুরাইশদের মধ্যে 2টা দলে বিভক্ত করে দিয়েছে, আমাদের মূর্তিদেরকে গালিগালাজ করে, আমাদের দেবদেবীদেরকে গালিগালাজ করে, এই মুহাম্মদকে রাখা যাবে না। উমর ঘর থেকে বের হয়ে গেল খালি তলোয়ার নিয়ে। তিনি তলোয়ারটা যখন নিয়ে বের হয়ে গেলেন, উমরকে হত্যা করার জন্য, উমরকে রাখা যাবে না, মুহাম্মদকে রাখা যাবে না, জমিনের ভিতরে রাখা যাবে না, মুহাম্মদের গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, মাথাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে, টুকরো টুকরো করে আনা হবে, মুহাম্মদকে রাখা যাবে না। এই কথা বলে উমর তরবারি নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহ, নবীর একজন সাহাবী, তিনি এসে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া উমর, তুমি কোথায় যাও, কোথায় যাচ্ছ? উমর বললেন, আমি শুনেছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নাকি আমাদের মামুদের বদনাম বলে, আমাদের মূর্তিদের বদনাম বলে, কুরাইশ বংশের ভিতরে 2টা দল করে দিয়েছে। এই সেই মুহাম্মদের গর্দান না শেষ করা পর্যন্ত আমি বাসায় ফিরব না। নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওরে ওমর, তুমি পরের সন্তানের খোঁজখবর নিও না, তোমার পরিবারের তালাশ করে দেখো, তোমার পরিবারের কি অবস্থা। তুমি কি জানো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে? উমর বললেন, কি আজীব কাণ্ড, তোমার বোন এবং তোমার ভগ্নিপতিকে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করাইতেছেন। উমর বললেন, তাই নাকি? তাহলে মুহাম্মদের কাছে যাব না, আমি আমার প্রথম পরিবারের কাছে যাব, আমার বোন এবং ভগ্নিপতির কাছে যাব, দেখবো কি অবস্থা। উমর যখন রাস্তা দিয়ে চলতে চলতে তার ভগ্নিপতির বাড়ি চলে গেলেন, গিয়ে দেখে সেখানে
কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কোন আয়াত তেলাওয়াত করে তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তেলাওয়াত করতেছে। উমরের আওয়াজ শুনে উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন ফসফস আওয়াজ হয়ে যাইত, শয়তানগুলো দূরে সরে যাইত। উমরের এত ভয়ঙ্কর ছিল, উমরের চেহারা দেখলে মানুষ ভয় পাইত, উমরের চেহারা দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। যে রাস্তায় উমর চলতো সেই রাস্তা দিয়ে শয়তান চলতো না, যে রাস্তা দিয়ে উমর চলতো সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলতো না। উমর এত ভয়ঙ্কর মানুষ ছিল যে কেউ তাকে দেখলে ভয় পাইত। উমর যখন যাইতেছে তার বোনের বাড়িতে, ঘর থেকেই তারা উমরের আওয়াজ পাইল উমর যাইতেছে বাসার ভিতরে। এই মুহূর্তে তার ভগ্নিপতি কোরআনের আয়াতগুলো গেয়ে ফেললেন, হাঁটু নিচুলো গেয়ে ফেললেন। উমর ঘরের ভিতরে ঢুকে বললেন, তোমরা কি তেলাওয়াত করেছো? তো কান আমি শুনেছি, বলো তো সেটা কি? তার ভগ্নিপতি বললেন, না আমরা তো কিছুই তেলাওয়াত করি নাই, গল্প গুজার করেছিলাম। জানের ভয়ে একটু বলতেছে যে আমরা তো কিছু করি নাই, স্বামী স্ত্রী বসে কিছু গল্প গুজার করতেছিলাম। উমর বলে, আমার কাছে সংবাদ তো চলে আসছে, সংবাদ চলে আসছে তোমরা নাকি মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করেছ। উমর যখন বললেন, এই কথা বলা মাত্রই ভগ্নি পতি সামনে বসা ছিলেন, বোন এক খুনায় গিয়ে পলে রইলেন, এক খুনায় চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে ধরে ফেললেন, ধরে সেখানে মারপিট করলে রক্তাক্ত করে ফেললেন। মাথার থেকে রক্তগুলো জর্জরায় পড়তে লাগলো। এখন আর সহ্য হয় না। তখন দূর থেকে উমরের বোন ফাতেমা, তিনি দেখলেন আমার স্বামীকে আমার ভাই মারতেছে, এটা কি মানা যা? এটা মানা যা? আমাদের দেশে যদি কোনো স্বামী যদি অপরাধ করে, যদি বউয়ের সাথে কিছু অপরাধ করে, হ্যাঁ, তাহলে বউ করে কি জানেননি, বাপের বাড়ির সবাইকে ডাক্কে না, স্বামীরে কি করে শাস্তি দেয়। আছে কি আসে না এরকম? আছে কি আসে না এরকম? একটু খালি উল্টা পাল্টা হলে দেখবো 12টা বাজামু, বড় ভাইজানরা টেলিফোন করতেছি। আছে কি আছে না? উমর যখন তার ভগ্নিপতির প্রতি আক্রমণ করলেন, তার বোন ফাতেমা মানতে পারে নাই, এটা সহ্য হয় নাই। কারণ বোনের সামনে স্বামীকে মারবে এটা কেউ মানতে পারে না, এটা অসম্ভব হতে পারে। বোন বললেন, ভাই তুমি যত কিছুই করো না কেন, তুমি যদি আমাদেরকে টুকরা টুকরা করে ফেলো, আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আমরা সেখান থেকে বের হব না। যে কালিমা পরে আমরা মুসলমান হয়েছি সেই কালিমা থেকে আমরা বের হতে পারবো না। আমরা এমন একটা কালিমা পড়েছি যে কালিমা পড়লে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে পড়বে, জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি কালিমা পড়বে সে জান্নাতের মধ্যে করবে, প্রবেশ করবে। উমর বললেন, তাহলে আমাকে মুসলমান করাও। এখন বুঝতে পারছে, আমাকে মুসলমান করাও। যখন এই কথা বললেন তখন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের কোণা থেকে বের হয়ে আসলেন। ওরে উমর, তুমি যে আজকে মুসলমান হতে যাচ্ছ এটা এমনি হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দিতে গিয়েছিল, আবু জাহেল, উতবা, সাইবা এরকম বড় বড় কাফেররা নবীকে আঘাত করেছিল, নবীকে কষ্ট দিয়েছিল, নবীর মাথাকে পাথর মারতে মারতে নবীর মাথাগুলো টুকরা টুকরা করে দিয়েছিল, রক্তগুলো জড়জড় করে পড়তেছিল। আমার আল্লাহ জিবরিলকে বললেন, ও জিবরিল তুমি নবীর কাছে যাও, নবীর গায়ে রক্তদের জমিনের মধ্যে পড়ে যা, মক্কার জমিনে তুই নবীর রক্তগুলো পড়ে যা, সেই মক্কা পুরে ছাই হয়ে যাবে, সেই মক্কার ভিতরে কোনো গাছপালা হবে না, সেই মক্কার জমিনগুলো তামা হয়ে যাবে। চালু করে যাও, বেহেশতি রুমাল দ্বারা নবীর গায়ের রক্তগুলো মুছে দাও, যাতে গায়ের রক্তগুলো জমিনের ভিতরে না পড়ে। তখন আমার নবী বলেছিল, ওমর আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা আবিল হাকাম ইবনে হিশাম আও উমর ইবনুল খাত্তাব। তখন খাত্তাব বললেন যে উমর, তুমি জানো নবী যখন কষ্ট করেছিল দিনের দাওয়াত দিতে, তখন নবী ব্যর্থ হয়েছিলেন। তখন ব্যর্থ হওয়ার পর নবী বলেছিলেন, হে আল্লাহ, আপনি ইসলামকে আবু জাহেলের দ্বারা অথবা উমর দ্বারা, উমর ইবনে খাত্তাবের দ্বারা আপনি কি করিয়েন, আমার ইসলামকে আপনি সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই সময় আমার নবীর ডাক শুনেছিল, যার কারণে আপনি ইসলাম গ্রহণ করেছেন, বলে সুবহানাল্লাহ বলেন। ইমান যদি আপনার থাকে তাহলে আপনি সফল অর্জন করতে পারবেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে তিনি নবীর কাছে গেলেন ইসলাম গ্রহণ করার জন্য। বললেন, আমাকে ইসলাম গ্রহণ করাও। ভগ্নিপতি বললেন, ইসলাম গ্রহণ করা যাবে না, তুমি গোসল করতে হবে, গোসল করার পর ইসলাম গ্রহণ করতে হবে, নবীর কাছে দায়িত্ব হবে। তিনাকে নবীর কাছে নিয়ে গেলেন, নবীর ঘরের দরজায় টুক্কা দিলেন। দেওয়ার পর নবী চিন্তা করলেন উমর চলে আসছে, না জেনে আজকে কি করে। ভিতরে ছিল আবু বকর সিদ্দিক, এরকম কয়েকজন সাহাবাই কেরাম ছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, নবী আপনি ভয় করেন না, যদি উমর যদি আপনাকে হত্যা করতে আসে তাহলে উমরের গর্দন আমি আবু বকর তাকতে ফিরে যাবে না, আমি আবু বকর হয়ে আপনার পক্ষ হয়ে উমরের কল্যাণকে আমি 2 ভাগ করে দেব, আপনার ভয় পাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করে দরজাটা খুললেন। আমার তো যখন উমর যখন ঘরের ভিতর ঢুকলেন, নবী বাম হাত উমরের কলারে ধরে ফেলাইছে। উমর বলেন, সর্বনাশ, নবুয়াতের হাত যে এত ওজনী হাত, নবীর তাৎপর্য যে এত কঠিন তাৎপর, সেটা আমি কখনো বুঝতে পারি নাই। আমি জানি আসমানটা ভাঙ্গে আমার মাথার মধ্যে পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। উমর বললেন, নবী আমি আসলে আপনাকে হত্যা করার জন্য আসি নাই, আসছিলাম আমি আপনাকে হত্যা করার জন্যই, কিন্তু আমি যখন আসি আপনাকে হত্যা করার জন্যই, তখন আমার মনটা কেমন জানি ফিরে গেছে। এই জন্য বলেছেন, নসিব যদি ভালো তাকে যাবে নবীর কাছে, নসিব যদি খারাপ তাকে যাবে গির্জা করে। উমর চলে তরবারি হাতে মুহাম্মদের গিয়ে, উমর চলে তরবারি হাতে মুহাম্মদের গিয়ে, চলার পথে রহমত উঠে উমরের কলবে। আসো আসো বসো মুমিন রবের মেলায়, নূরের পথে চলবে মুমিন সকাল সন্ধ্যা বেলায়। সুবহানাল্লাহ। ভাগ্য যদি ভালো থাকে তাহলে অনেক কিছু হয়, ঠিক কিনা বলেন? ভাগ্য যদি ভালো না থাকে তাহলে কিছুই কাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের কাছে একবার দিনের দাওয়াত নিয়ে যান নাই। আবু জাহেলের কাছে নবী কতবার গিয়েছেন, 1000 বার গিয়েছেন। আবু জাহেল ইসলাম গ্রহণ করতে পারে নাই, কারণ নসিব খারাপ। উমরের নসিব ভালো, যে উমর নবীকে হত্যা করতে যা, সেই উমর নবীর তলোয়ারকে রেখে নবীর হাতে ইসলাম গ্রহণ করে সে খাঁটি মুসলমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? নসিব ভালো থাকতে হবে, নসিব ভালো থাকতে হবে। দেখেন না, সমাজের ভিতরে অনেক সময় এরকম দেখা যায়, রাকালের ছেলে আলেম হয়, আছে না? আছে কি আছে না? আলেমের ছেলে আলেম হয় না, আছে কি আছে না? উল্টা। কেমন এটা? দরকার ছিল আলেমের ছেলে আলেম হওয়া, কিন্তু আলেমের ছেলে আলেম না হয়ে রাকালের ছেলে কি হয়ে যা? আলেম হয়ে যা। কেন? নসিবটা ভালো, রাকালের নসিব ভালো, আলেমের নসিব ভালো না। আলেমের সন্তান আলেম হইতে পারে না, আলেমের সন্তান গাঞ্জাখোর হয়, আলেমের সন্তান জিনাখোর হয়, আলেমের সন্তান সুদখোর হয়, ঠিক কিনা বলেন? জালেমের সন্তান আলেম হয়ে যা, জালেমের সন্তান আল্লাহ হয়ে যা, জালেমের সন্তান বুজুর্গ হয়ে যা, রাকালের সন্তান বুজুর্গ হয়ে যা, ব্যবসায়ীদের সন্তান বুজুর্গ হয়ে যা। কারণটা কি? ব্যবসায়ীতে নসিবটা ভালো, ব্যবসাতে নসিব ভালো। ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। এই জন্য বলেছিলাম যে নসিহত 3 শ্রেণী মানুষের জন্য। 1 নম্বর ঈমানদারদের নসিহত, 2 নম্বর যারা আল্লাহকে ভয় করে, 3 নম্বর যারা মানার মধ্যে আছে। ঈমান 2 প্রকার, উচ্চমানের ঈমান, নিম্নমানের ঈমান। উচ্চমানের ঈমান যার ভিতরে 3 গুণ থাকবে তাকে উচ্চমানের ঈমান বলা হয়। 1 নম্বর গুণ হলো ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 6টা জিনিসের নাম হলো কি? ঈমান। 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ একজন আছে। 2 নম্বর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে আছে, আল্লাহ সৃষ্টিগত মাত্র বিশ্বাস করতে হবে। 3 নম্বর কুতুব, দুনিয়ার বুকে যত আল্লাহ কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করার নাম ঈমান। 4 নম্বর রসুলহি, সমস্ত রসুলকে বিশ্বাস করতে হবে। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীদেরকে বিশ্বাস করার নাম হলো ঈমান। শুধু মুহাম্মদকে মানলেন, আদমকে মানলেন না, আদমকে মানলেন, নূহকে মানলেন না, নূহকে মানলেন, ইব্রাহিমকে মানলেন না, ইব্রাহিমকে মানলেন, শীষকে মানলেন না, শীষকে মানলেন আপনার শুআয়বকে মানলেন না, তাহলে আপনার ভিতরে ঈমান নেই। সমস্ত নবীকে মানতে হবে, কিন্তু সমস্ত নবীর আমল করা যাবে না।
সমস্ত নবীর কিতাবকে অনুসরণ করা যাবে না, সমস্ত নবীকে মানতে হবে, কিন্তু সমস্ত নবী আল্লাহর নবী এই কথা বিশ্বাস করতে হবে, আমল করতে হবে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আমল করতে হবে। তাহলে আপনি ঈমান। জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। আমার মরার পরে জান্নাত আছে কি আছে না, জাহান্নাম আছে কি আছে না। আমি মরার পরে হয়তো ঠিকানা জান্নাতি হবে, অথবা ঠিকানা কোথায় হবে, জাহান্নামে হবে। এই দুই জায়গা ছাড়া তো কি নাই, কোনো জায়গা নাই। বিশ্বাস করতে হবে যে আমার মরার পরে আমার হয়তো জান্নাত ঠিকানা, আমার জাহান্নাম ঠিকানা, দুইটার থেকে একটা আমার বাসস্থান হবে, এটা বিশ্বাস করতে হবে। এবং ভালো মন্দ আপনি আজকে ভালো মন্দ তকদিরে যা আছে, যেটাকে তাকদির বলা হয়, ভালো মন্দ, একজনে রুই মাছ দিয়ে ভাত খা, আর একজনে শুটকি মাছ দিয়ে ভাত খা, আছে না? এটা আপনার তকদির, আফসোসের কিছুই নাই। আপনার তকদির আপনি শুটকি মাছ দিয়ে খাবার খাইবেন, আর একজন রুই মাছ দিয়ে খাবার খাইবেন, তকদির, আফসোসের কিছুই না। এটাকে বিশ্বাস করার নাম কি? ঈমান। বিশ্বাস করার নাম ঈমান। আপনি আসতেছেন, মাহফিলে আসতেছেন, হঠাৎ করে আপনি পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনার পায়ের মধ্যে ব্যথা আসছে, আপনি বলতেছেন হাই রে এটা কি আজীব, যাইতেছি দিনের কাজ শোনার জন্য, সেখানে পড়ে গেলাম, হাই রে আমার ভাগ্যটা মনে ভালো না। আসে না এরকম, হয় না? এটা আপনার তকদির, এটা কিছুই না, আপনার তকদির। আপনি আসে ঘর থেকে বের হবেন, রাস্তার ভিতরে একটা দুর্ঘটনা হবে, এটা ভালো কাজ করতে যান বা খারাপ কাজ করতে যান, রাস্তায় দুর্ঘটনা হয়ে গেছে, আপনার তকদিরে লেখে রাখছে যে তুমি অমুক জায়গায় অমুক দিন তুমি দুর্ঘটনা হইবা, তোমার তকদির। এই জন্য এক নাম্বার ঈমান, এক নাম্বার উচ্চমানের মুমিন হওয়ার জন্য শর্ত হলো ঈমানদার হতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তিনটা গুণ বর্ণনা করেছেন মুমিনের, আয়াতের ভিতরে তিনটা গুণ বর্ণনা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কিতাবের হরফ, এটা আল্লাহর কিতাব, সন্দেহ নাই। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। আলিফ লাম যা আল্লাহর কিতাব, আল্লাহর যে কালাম, আল্লাহর যে হরফ, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা, এই আলিফ লাম মিম কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকিনদের অপর নাম হলো উচ্চমানের মুমিন, বা উচ্চমানের মুমিনের অপর নাম হলো মুত্তাকি। তাইলে এক নাম্বার ঈমান, ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে আপনি সব শেষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া সাহাবায়ে কেরাম করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। রাসূল সাহাবীদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ঈমানকে নতুন করো। ঈমানকে নতুন করার অর্থ কি? এটা ঈমানকে নতুন কেমনে করবা? কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানকে নতুন করার রাস্তাটা কি, তরিকাটা কি? কালা, রাসূল বললেন, আকসিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ। বেশি বেশি করে তোমরা কি করবা? কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, তুমি কি করবা? তুমি মুমিন থাকবা। কারণ আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, বান্দা সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের হবে, বিকালবেলা মুমিন হবে, সকালবেলা কি হবে? কাফের হয়ে যাবে। তুমি টেরও পাইবা না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা চাচিরা যখন বাসার ভিতরে আটার খামিরা তৈরি করে রুটি বানানোর জন্য, ওই আটার খামিরা তৈরি করার পরে যদি আটার খামিরের ভিতরে চুল ঢুকিয়ে দেওয়া হয়, চুল যখন টেন দিয়ে বের করা হয়, তখন আটার খামিরা বলতে পারে না তার ভিতরে কি বের করা হয়েছে, ঠিক কিনা বলেন? বলতে পারেন? আপনি দেখেন একটা আটার কামিরা তৈরি করার পরে ভিতরে একটা চুল ঢুকাইবেন, টান দিবেন, ছিদ্র দেখা যাইব? দেখা যাইব না। আল্লাহ রাসূল বলেন, ওরে মুমিন, তোমার অন্তর থেকে, কলব থেকে ঈমানটা এমন ভাবে চলে যাইব, তুমি টেরও পাইবে না। তুমি মনে করবে আমি মুমিন, সত্যিকার তুমি কাফের, তুমি টের পাইবে না।
ইমান তোমার চলে যাইব। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আকসিরু মিন কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বেশি বেশি করে কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ জপবা, আল্লাহ তাআলা তোমার ভিতরে ঈমানকে কি রাখবে। বলা লাগবে সুবহানাল্লাহ বলেন। সকালবেলা মুমিন তুমি, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাবেলা মুমিন তুমি, সকালবেলা কাফের। অমন করে চলে যাবে হায়াত তোমার, মরার সময় টের পাইবে শাস্তি কেমন তোমার। ফিরে এসো সময় থাকতে রবের কাছে, মুয়াজ্জিনের আজান শুনে নামাজে দাঁড়িয়ে। ফিরে এসো সময় থাকতে রবের কাছে, আর চলো না গুমরার পথে, চলো মসজিদে। মুয়াজ্জিনের আজান শুনে নামাজে দাঁড়াও, এইটাই হলো তোমার আমল, জান্নাতে যাওয়া। ঠিক কিনা বলেন? এটাই হলো তোমার আমল। হ্যাঁ, তোমার সকালবেলা তোমার ঈমান থাকবে, বিকালবেলা তুমি কাফের হইবা। বিকালবেলা তুমি কাফের হয়ে যাবে, সকালবেলা ঈমান থাকবে। এই জন্য 1 নম্বর আমাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। 2 নম্বর আমল আমাদের কি? 2 নম্বর আমল হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। উচ্চ মানের মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্যতা, যারা উচ্চ মানের মুমিন হবেন, যারা উচ্চ না মুমিন হবেন, 2 নম্বর বৈশিষ্ট্যতা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। কি কায়েম করা? বলেন, কি কায়েম করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে। এটা হলো মুমিনের 2 নম্বর, উচ্চ স্তরের মুমিনের 2 নম্বর আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওরে বান্দা তোমরা মনে করো, ওয়াইন তাহতারিকুনা তাহতারিকুনা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মনে করো, সহিহ হাদিস, মুসলিম শরীফের লম্বা হাদিস, ওয়াইন তাহতারিকুনা তাহতারিকুনা। তোমরা মনে করো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছো, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছো, সেখান থেকে বাঁচবা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন তাহতারিকুনা তাহতারিকুনা ফাইদা সাল্লাইতুমুজ যুহরা ফাগাসালাতহা। আল্লাহ রাসূল বলেন, ও মুমিন বান্দা, ও বান্দা বান্দিরা, তুমি মনে করো তুমি জাহান্নামের আগুনের ভিতরে পুড়ে জ্বলতেছ, তুমি যদি এইটা মনে করে জোহরের নামাজটা তুমি পড়ো, আল্লাহ রাসূল বলেন গাসালাতহা, জোহরের নামাজ তোমার সমস্ত গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তুমি মনে করো আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি, আছে না এরকম? বাস তুমি জোহরের নামাজটা পড়ো। ফাইদা সাল্লাইতুমুজ যুহরা গাসালাতহা, যখন তুমি জোহরের নামাজটা পড়লা, তুমি মনে করো আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ বলেন। ওয়াইন সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা, এরপরে মনে করো তুমি আবার জাহান্নামের আগুনে জ্বলতেছ। ফাইদা সাল্লাইতুমুল আসরা গাসালাতহা, আল্লাহ রাসূল বলেন তুমি যখন জোহরের আসরের নামাজটা পড়লা, আসরের নামাজটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে সমুদ্রের পানির দ্বারা তোমাকে ধৌত করে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসের মধ্যে সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা ফাইদা সাল্লাইতাল মাগরিবা, যখন তুমি মনে করো জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছো, তুমি মনে করো পুড়তেছো, তুমি যদি মাগরিবের নামাজটা তুমি পড়ো, গাসালাতহা, আল্লাহ রাসূল বলেন মাগরিবের নামাজটা পড়ার কারণে তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল আরো রেখে দিয়েছেন ওয়াইন সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা ফাইদা সাল্লাইতুমুল ইশা, তুমি মনে করো আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, পুরাইতেছে, তুমি মনে করো এটা আমার যে আমল, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পুরাইবে। এই কথা মনে করার পর তুমি যখন এশার নামাজটা তুমি পড়লা, পড়ার মতন চলে আসলা, আল্লাহ রাসূল বলেন গাসালাতহা, ওরে বান্দা তুমি এশার নামাজটা পড়ার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহকে, সমুদ্রের পানা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে এইটাও আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فقام نصف الليل, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা রে, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, যদি কোনো ব্যক্তি যদি এশারের নামাজটা যদি জামাতের সাথে বান্দা আদায় করে রে, জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে আদায় করার পর বান্দা বাসায় গিয়ে ঘুমিয়ে গেল,
কারোর সাথে কোনো কথাবার্তা বলল না, খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ওহিদু কোনো কথাবার্তা বলল না, না বল অবস্থায় সে সুন্দর করে কিবলামুখী ওযুর সাথে শুয়ে গেল। আল্লাহ রাসূল বলেন কামান ইসকুল লাইল, সে অর্ধরাত্র দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার আমলনামা অর্ধরাত্র দাঁড়িয়ে থাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।